আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে স্বাস্থ্য খাতে চিকিৎসকদের চাকরির বয়স সীমা অনুযায়ী নিয়মিত পদোন্নতি দিতে হবে। ভুল এবং মানহীন চিকিৎসায় জনগণের শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি বন্ধ করতে নিবন্ধনবিহীন মানহীন হাসপাতালসমূহের তালিকা করতে হবে। একই সাথে এই সকল প্রতিষ্ঠানসমূহে সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। ডাক্তার শব্দের অপব্যবহার বন্ধ করার কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সারা দেশে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। ভুয়া চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে আইনের আওতায় আনতে হবে। ফার্মেসিগুলোতে সরকার নির্ধারিত ওটিসি ঔষধ ব্যতীত অন্যান্য ঔষধ বিক্রিতে চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুসরণ করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতিশীলতা বাড়াতে ছাত্র সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্য থেকে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে ন্যূনতম 2 জনকে নিয়োগ করতে হবে। স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন 2023-কে রোগী এবং চিকিৎসক বান্ধব করতে হবে। বিশেষ করে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মস্থলে চিকিৎসকদের শারীরিকভাবে হয়রানিদের শাস্তি তথা জেল জরিমানার ব্যবস্থা করতে হবে। রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত রাখতে হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা দেয়া ও প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জাম সরবরাহ করতে হবে এবং সকল শূন্যপদ পূরণ করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি দমন করতে ইউএসএফপিও, সিভিল সার্জন, ডিভিশনাল ডিরেক্টরের মতো প্রশাসনিক পোস্টের কর্মকর্তাদের স্বাস্থ্য বিভাগে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা দিতে হবে। ইতিমধ্যে মহামারীকালীন সময়ে এটি প্রয়োগ করার একটা আইন আছে। নারী স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে কাজে সহায়তা কল্পে প্রতিটি হাসপাতালে সরকারি বা বেসরকারি ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের চিকিৎসকদের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনায় আরও অধিকারে চিকিৎসকদের বিদেশি প্রশিক্ষণে পাঠানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশের চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানে উন্নীত করার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাংলাদেশের চিকিৎসা পেশা সংশ্লিষ্ট ডিগ্রিসমূহ যেমন এমবিবিএস, ডিপ্লোমা, এমডি, এমএস, এফসিপিএস সহ ইত্যাদি আন্তর্জাতিক পর্যায়ে অনুমোদনের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএসএমএমইউ সহ সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের অধ্যয়ন প্রক্রিয়া সহজ করতে হবে। তাদের সকল অধিকার নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার বিপ্লবের ফসল গড়ে তুলতে তথা দেশের আপামর জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং তা বাস্তবায়ন করতে হবে। এই লক্ষ্যে শক্তিশালী স্বাস্থ্য কমিশন গঠন করতে হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সংক্রান্ত কিছু দাবি পেশ করছি। মহাপরিচালক থেকে তদনিম্ন সকল প্রশাসনিক পদসমূহে চিকিৎসক কর্মকর্তাদের পদ সৃজন করে পদায়ন করতে হবে। পরিবার পরিকল্পনা সাধারণ ক্যাডার বিলুপ্তকরণ বা অন্য ক্যাডারের একীভূতকরণ করতে হবে। বিসিএস পরিবার পরিকল্পনা টেকনিক্যাল মেডিকেল ক্যাডার সম্পূর্ণ আলাদা ক্যাডার। সুতরাং এই ক্যাডারের সকল কর্মকর্তার যাবতীয় নথিপত্র, বেতন ভাতাদি, এশিয়ার সহ সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট ক্যাডারের ঊর্ধ্বতন চিকিৎসা কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকবে।